মাধবপুর বনে অনেক পশু পাখি বাস করত। তাদের সাথে থাকতো একটা টুনি পাখি। সে তার সৎমা মিনু টুনটুনির সাথে থাকতো। মিনু টুনটুনি টুনিকে তেমন সহ্য করতে পারতো না। কারণে অকারণে কথা শোনাতো এবং খুবই মারতো। এসব সহ্য করেই টুনির দিন কাটতো। কি রে টুনি, তোকে কতগুলো কাজ করতে বলেছিলাম আর তুই করিসনি কেন? তুই কি ভাবছিস আমি কাজ করে দানা খুঁজে আনবো আর তুই বসে বসে খাবি? আসলে মা, তুমি চলে যাবার পর আমি একটু কুকুর সাথে খেলতে গিয়েছিলাম, তাই কাজ করতে পারিনি। শোন, আজকে থেকে তোকে বসে বসে আমি একদম খাওয়াতে পারবো না। এখানে থাকতে গেলে তোকে কাজ করে খেতে হবে। মা, ও মা, আমি এখন কি কাজ করব? আমি তো অনেক ছোট, আর আমাকে কে বা কাজ দেবে বলো? শোন, নদী পাড়ে যে মেহেন্দি গাছটা আছে ওখান থেকে মেহেন্দির পাতা ছিঁড়ে আন। দেরি করবি না কিন্তু, বুঝলি? এরপরে টুনি কিছু মেহেন্দি পাতা এনে মিনুকে দেয়, আর মিনু টুনটুনি সেই পাতাগুলো পিষে এনে টুনির হাতে দেয়। শোন টুনি, আজকে থেকে তুই এই মেহেন্দি দিয়ে ব্যবসা করবি। ঠিক আছে মা। মিনুর কথা মতো টুনি মেহেন্দি নিয়ে জঙ্গলে যায়। মেহেন্দি দেবে গো, মেহেন্দি। আমি খুব সুন্দর করে মেহেন্দি দিয়ে দেব। কে মেহেন্দি দেবে? চলে এসো আমার কাছে। এই টুনি, আমাকে মেহেন্দি দিয়ে দাও তো। তারপরে টুনি সুখী পায়রাকে অনেক সুন্দর করে মেহেন্দি দিয়ে দেয়। বাহ, খুব সুন্দর দিয়ে দিয়েছো তো। আমি এখনই সবাইকে গিয়ে বলবো যে সবাই যেন তোমার কাছে মেহেন্দি দেয়। হ্যাঁ হ্যাঁ, তাই বলো, যাতে সবাই আমার কাছে মেহেন্দি দিতে আসে। এই নাও তোমার টাকা। আর টুনি বাসায় ফিরে এসে খুশি হয়ে মিনুর হাতে সব টাকা দেয়। আর সেই দিন থেকেই টুনি সবাইকে মেহেন্দি দিয়ে দিত আর টাকা উপার্জন করত। আর এসব দেখে কাকুলি কাক আর কলির অনেক হিংসা হতো। মা, ও মা, আমার এসব আর একদম পছন্দ হচ্ছে না। কি না কি একটু মেহেন্দি দিয়ে দিচ্ছে আর এতগুলো করে ওকে সবাই টাকা দিচ্ছে। আমিও তো সেটাই ভাবছি। পর তারা দুজনে পরিকল্পনা করতে থাকে, আর এমনভাবেই কটা দিন কেটে যায়। একদিন টিয়া আসে টুনির বাড়িতে। এই যে টুনি, তুমি তো অনেক ভালো মেহেন্দি দিতে পারো। আর কালকে আমার মেয়ের বিয়ে, সকাল সকাল একটু আমার মেয়ের হাতে মেহেন্দি দিয়ে এসো। ঠিক আছে টিয়া বোন, তুমি চিন্তা করো না, ওকে আমি ঠিক সময় মতো পাঠিয়ে দেব। তারপরে টিয়া চলে যায়। পরের দিন টুনি যখন মেহেন্দি নিয়ে টিয়ার বাড়িতে যাবার জন্য রওনা হয়, তখন মাঝপথে টুনির অনেক জল তৃষ্ণা পায়। আর টুনি মেহেন্দির বাটিটা রেখে নদীতে জল খেতে যায়। আর এসব দেখছিল কাকুলির মেয়ে কলি। বাহ, এই সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। তখন কলি কিছু মাটি এনে মেহেন্দিতে মিশিয়ে দেয়। আর টুনি ফিরে এসে টিয়ার বাড়িতে যায় আর টিয়ার মেয়ের হাতে মেহেন্দি লাগিয়ে দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন টিয়া রেগে আবার টুনির বাসায় আসে। শয়তান টুনি, তুই আমার কাছে টাকা নিয়ে আমার মেয়ের হাতে মাটি দিয়ে এসেছিস। দে আমার টাকা ফেরত দে। আর এসব কথা আমি সবাইকে বলবো। এসব কি বলছো টিয়া মাসি? আমি কেন কেমন করব? আর দিনে দিনে এ কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর কেউ টুনির কাছে মেহেন্দি দিত না। তারপরে মিনু রেগে গিয়ে টুনিকে বাসা থেকে বার করে দেয়। আর টুনি অসহায় হয়ে বনে বনে ঘুরে বেড়াতে থাকে। ঘুরতে ঘুরতে একটা প্যাঁচাকে পড়ে থাকতে দেখে, তার কাছে যায় আর টুনি তাকে জল এনে খাওয়ায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে জল দিবার জন্য। কিন্তু তোমার মন এত খারাপ কেন? কি হয়েছে বলো আমাকে। টুনি তখন সব কথা প্যাঁচাকে বলে। তখন প্যাঁচা জাদু করে একটা মেহেন্দি টুনিকে দেয়। শোনো টুনি, এই মেহেন্দি কোনোদিনও শেষ হবে না, আর এর রং অনেক দিন পর্যন্ত থাকবে। এরপর প্যাঁচা চলে যায়। তারপরে টুনি খুব খুশি হয় এবং টুনি বুদ্ধি করে বলতে থাকে, শোনো শোনো, সবাই শোনো, আমি একটা জাদুর মেহেন্দি পেয়েছি। আর এই মেহেন্দি আমি তাকে এমনি দিয়ে দেব যদি কেউ বলতে পারে কি আমার মেহেন্দিতে মাটি মিশিয়েছে। সেই কথা কলি শোনে আর বলে, এই টুনি, আমি মিশিয়েছি রে, আমি তোর মেহেন্দিতে মিশিয়েছি মাটি। আমাকে দে ওই মেহেন্দিটা।
তখন সবাই কলি আর কাকলিকে জঙ্গল থেকে বার করে দেয়। এরপর থেকে টুনি ওই মেহেন্দি সবাইকে দিয়ে ভালো রোজগার করতে থাকে। আর টুনির সৎ মাও তাকে অনেক ভালোবাসে আর অনেক সুখে বাস করতে থাকে তারা।